যাদের আত্মসম্মানবোধ প্রখর তাদের আত্মীয়স্বজন একটু কমই থাকে, কারণ কাউকে তেল মেরে চলা তাদের চরিত্র নয়। একতরফা ভালোবাসার শেষ নেই, আজীবন অপেক্ষায় গেঁথে থাকে। জোর করে কি বেঁধে রাখা যায়? যদি তার মন পড়ে থাকে অন্য কারোর মায়ায়, হেরে যেতে যেতে এক সময় মনে হয় একা থেকে যাওয়াটা শ্রেয়। আসসালামু আলাইকুম, আমি দিলারা হক সিলেট থেকে বলছি। বাংলাদেশি ব্লগার দিলারা চ্যানেলে স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন কিংবা দেখছেন না, আমি আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো আবারও চলে এলাম নতুন আর একটি ব্লগ ভিডিওর মধ্য দিয়ে। আজকের ভিডিওটিও আমি দুপুর থেকে শুরু করছি, সরাসরি আমার কিচেন থেকে আমার দুপুরের রান্না বান্না নিয়ে আপনাদের মাঝে চলে এলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। এখন হচ্ছে আমি এখানে করলা ভাজি করছি, আর এক সাইডে হচ্ছে আমি মাছ ভেজে নিচ্ছি। আর মাছ ভাজা করার সময় আমি সব সময় যেটা করি আপনাদের সাথে আমার গত ভিডিওগুলোতেও বলেছি যে আমি মাছ ভাজা করার সময় ঢাকনা দিয়ে ডেকে মাছ ভাজি, এতে করে তেলও অপচয় হয় না, চুলার আশপাশটাও নোংরা হয় না। এদিক দিয়ে আবার করলা ভাজি করছি। এটা ভাজি করতে গেলে আমি আপনাদেরকে সাজেস্ট করব যে ঢাকনা দিয়ে ডেকে ভাজি করবেন না। ঢাকনা দিয়ে ডেকে ভাজি করলে করলার কালারটা নষ্ট হয়ে যায়, আর করলা যদি সবুজ কালারের হয়ে থাকে ভাজিটা খেতেও অনেক ভালো লাগে, স্বাদটা যেমন ভালো থাকে দেখতেও তেমন সুন্দর লাগে। জানি না কে কীভাবে খান, আমি যেটা জানি বা আমি যেটা করি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আমি সব সময়ই করলা ভাজি করতে গেলে ঢাকনা ছাড়া ভাজি করি, এতে করে খুব সুন্দর হয়। আর আমার এখানে যেহেতু অনেকগুলো করলা আছে, এজন্য আমার ভাজিটা একটু কম সুন্দরই হবে। যারা অল্প পরিমাণে ভাজি করেন তাদের ভাজিটা অনেক সুন্দর হয়, খেতে আরও বেশি টেস্টি হয়। আমার এই যে কড়াইটা আছে চকচকে ঝকঝকে, এটা তেল তেলে নয়, এই জন্য তোলানিতে লেগে যায়, তাই আমি এটা চেঞ্জ করে নিচ্ছি। আমার এই কালো কড়াইয়ে নিচ্ছি, আর কালো কড়াইয়ে সবসময় আমি মাছ ভাজি বা ভাজি করি। কালো কড়াইয়ে ভাজি করলে নিচে লাগে না আর খেতেও বেশ ভালো লাগে। ও হ্যাঁ, রান্না করতে করতে আমি আমার গত পর্বের দাদাটি বলে দিচ্ছি। গত পর্বের দাদাটি ছিল একটি ডিম সিদ্ধ করতে 3 মিনিট সময় লাগে, তাহলে 3টি ডিম সিদ্ধ করতে কয় মিনিট সময় লাগবে? দাদাটির উত্তর ছিল সমান সময় লাগবে। একটি ডিম সিদ্ধ করতে যে সময় লাগবে 3টি ডিম সিদ্ধ করতে সেই একই সময় লাগবে। দাদাটির সঠিক উত্তর সব আপুরাই দিয়েছেন। সর্বপ্রথম যে আপু দাদাটির উত্তর দিয়েছেন ওমান প্রবাসী হীরা লাইফস্টাইলের হীরা আপু। তাছাড়া আরও অনেকেই দাদার সঠিক উত্তরটি দিয়েছেন, কিন্তু সর্বপ্রথম দিয়েছেন আমাদের হীরা আপু। আর আমার আজকের পর্বের দাদাটি যদি আপনারা জানতে চান তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। দেখতে দেখতে আপনাদের ভালো লেগে যেতে পারে। আর ভিডিওটির কোন অংশটি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি আমার ভিডিওটির কোনো অংশ আপনাদের একটু হলেও ভালো লেগে যায়, আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যদি আপনি আমার চ্যানেলে আজ নতুন ভিজিট করে থাকেন, আমার ভিডিওটির কোনো অংশ যদি আপনার কাছে একটু হলেও ভালো লেগে যায়, আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটির অল অপশনটি চেপে দিবেন। এতে করে আমার দেওয়া পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার মোবাইলে চলে যাবে। আর যদি আপনি অলরেডি এই কাজটি করেই থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। কথা বলতে বলতে আবারও চলে এলাম মূল কথাতে। আমার এক প্রিয় আপু আমাকে জিজ্ঞেস করেছিলেন যে আপু, আপনার ফ্যামিলিতে সদস্য সংখ্যা মোট কতজন? তখন আমি বলেছিলাম যে আমরা 15 জনের মতো। তখন আমার সেই আপুটি আমাকে আবারও কমেন্ট করে বলেন যে আপু, আপনার স্বামী কি এখনও আদিম যুগের রয়ে গেছে যে আপনাকে এখনও যৌথ ফ্যামিলিতে নিয়ে থাকে? তখন আমি আপুর উত্তরে বলেছিলাম যে আপু,
আমার হাজব্যান্ড জেনারেল শিক্ষিত নয়, আমার হাজব্যান্ড হচ্ছে মাদ্রাসায় পড়ে। আমার হাজব্যান্ড একজন মাওলানা। তখন উনি বলেন হুজুররা তো বেশি বউকে নিয়ে আলাদা থাকে। তো আমার যুক্তিতে সেটা পড়ে না। আমার মনে হয় এটা একটা ভুল ধারণা। আমার চোখে এখনও পড়েনি যে কোনো হুজুর তার মা বাবাকে ফেলে বা ভাই বোনকে ফেলে আলাদা থাকছে, বা মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়ে বউ বাচ্চাদের নিয়ে আলাদা থাকে। আমি কখনো শুনিনি। অনেক সময় শুনেছি অনেক টিচার বা অনেক ডাক্তার বা অনেক বিদেশিরা আছে প্রবাসে থাকে, মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়ে। অনেক সময় শুনি অনেক ডাক্তাররাই মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়ে থাকে। তো আমার কাছে সেটা মনে হয় যে আমি কখনো শুনিনি যে কোনো মাওলানা বা কোনো হুজুররা তাদের মা বাবাকে রেখে আলাদা থাকতে, নিজের বউ বাচ্চাদেরকে নিয়ে। সাধারণ কোনো ছেলে মেয়ে যদি তাদের মা বাবাদেরকে আলাদা রেখে বউ নিয়ে আলাদা থাকে, তাহলে মা বাবা অনেক সময় কষ্ট কমই পায়। আর যাদের মা বাবা বাচ্চাদেরকে মাদ্রাসায় পড়িয়ে দিনী শিক্ষিত করে, তখন দেখা যায় যদি সঠিকভাবে কোনো সমস্যার কারণেও যদি বউকে নিয়ে আলাদা থাকে, তাহলেও মা বাবারা অনেক কষ্ট পাবে যে আমি মাদ্রাসায় পড়িয়েছিলাম আমার ছেলেকে, তারপরেও ওর ফ্যামিলি নিয়ে বউ বাচ্চা নিয়ে আলাদা হয়ে গেল। একটা কষ্টের মধ্যে পড়ে যাবে, তাই না? যে আপু আমাকে কমেন্ট করেছিলেন আপুরও শাশুড়ি আছে, তো আমি আপুর উদ্দেশ্যে বলছি, আর আমার মতো যত গৃহিণী আপুরা আছে এখনও শ্বশুর শাশুড়ি বেঁচে আছে, আমি সাজেস্ট করব যে আপনারা সবাই যতদিন শ্বশুর শাশুড়ি আছেন ততদিন অন্তত পক্ষে আপনারা যৌথভাবে থাকেন, শ্বশুর শাশুড়ির সেবা করেন, ওদের দোয়া নেন। আর সবাই মনে করেন যে আলাদা থাকলে ভালো থাকা যাবে, কষ্ট কম হবে। এটা একদম ভুল ধারণা। আমি অনেক সময় অনেকটা সাপোর্ট পাই, হেল্প পাই যৌথ ফ্যামিলিতে থাকার কারণে। সংসারের পাশাপাশি নামাজ কালাম করছি, এরপর হচ্ছে আমি ছোটো বাচ্চাদেরকে নিয়ে ইউটিউবিং করতে পারছি। আমি যদি একা থাকতাম তাহলে হয়তো বা আমার পক্ষে সম্ভব হতো না। আমি আমার ফ্যামিলির সবার সাথে আছি বলেই এতটুকু সম্ভব হচ্ছে, আর যতটুকু হচ্ছে আমি আমার ফ্যামিলির সাপোর্টে করতে পারছি। জানি না কার কেমন লাগবে আমার আজকের ভিডিওর কথাগুলো। আর যে আপু আমাকে কমেন্ট করেছেন, আপু হচ্ছেন আমার নিয়মিত দর্শক। আমি আপুর নামটা আর উল্লেখ করলাম না, হয়তো বা আপু লজ্জাবোধ করতে পারে যে আমি একটা কমেন্ট করলাম আর আপু সেটা দর্শকের সামনে তুলে ধরলো। আমি আশা করি আমার আজকের ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, অবশ্যই আমার প্রিয় আপুরা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার প্রিয় ভিউয়ার্স আপুরা, আপনারা কার কী মত অবশ্যই জানাবেন যে আমার হাজব্যান্ড এখনও কি আদিম যুগের মানুষ রয়ে গেছে, নাকি আমার হাজব্যান্ড এখনও ডিজিটাল যুগের রয়ে গেছে। আপনারাই সাজেস্ট করবেন আমার হাজব্যান্ড কি। আমি তো বলতে পারিনি, আমার সেই প্রিয় আপুটা তো আমাকে বলেই দিল আপনার হাজব্যান্ড কি এখনও আদিম যুগের রয়ে গেছে। তো আমি আসলে বুঝে উঠতে পারছি না আমার হাজব্যান্ড কি আমাকে নিয়ে এখনও যৌথ ফ্যামিলিতে থাকে। যাই হোক, দুপুরে রান্না সেরে এখন হচ্ছে সন্ধ্যাবেলা। তো এখন হচ্ছে আমি চিকেন নুডলস রান্না করব। আর রান্না করতে করতে আমার আজকের দাদাটি বলে দিলাম, দাদাটি দেখতে যারা দাদা শুনতে ভালোবাসেন, দাদার উত্তর দিতে ভালোবাসেন, অবশ্যই দাদার উত্তর দিবেন। আর দাদার উত্তরটি সর্বপ্রথম যে দিবেন তাহার নাম আমার আগামী দিনের ভিডিওতে উল্লেখ করে দিব। দাদাটি হলো একটা মুরগি ডিম পারছে ইন্ডিয়া এবং বাংলাদেশের বর্ডারের মাঝখানে। এখন ডিমটি হবে কার? দাদাটি বলতে বলতে আমার নুডলস রান্না হয়ে গেছে, আর এখন হচ্ছে পরিবেশনের পালা। তো আমার আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল। ভিডিওটি কেমন হলো, কে কোথায় থেকে দেখছেন, ভিডিওর কোন অংশটি আপনাদের কাছে ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজ এই পর্যন্ত, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।